ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই সময় তার সাথে থাকা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। পুলিশ বলছে, হত্যাকারীদের ধরতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। আর এই হত্যার বিচার চাইলেন স্ত্রী সন্তানরা। এ বিষয়ে জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। বুধবার রাত 8টা 20 মিনিটের দিকে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে পশ্চিম তেস্তুরি বাজারের গলিতে কাছ থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন, আর আহত মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে মুসাব্বিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা। আগুন জ্বালিয়ে বন্ধ করে দেন কারওয়ান বাজার সড়ক। পরে সেনাবাহিনী এসে তাদের সরিয়ে যান চলাচল সচল করেন। সে স্বেচ্ছাসেবক দলের দুইবারের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ছিল। সুপারস্টার হোটেলের সামনে ওই গলিতে কে বা কারা তাকে গুলি করছে, এই খবর পেয়ে আমি এখানে আসছি। এসে দেখছি যে ভ্যানে করে নিয়ে আসতেছে গুলি অবস্থায়। পরে নিহত মুসাব্বিরের মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে আসেন তার রাজনৈতিক সহযোদ্ধারা, জানান আন্দোলন সংগ্রামে মুসাব্বিরের ত্যাগের কথা। এরকম একটা রাজধানীর বুকে, এরকম বলতে পারেন লোকারণ্যের মধ্যে, যদি ঘাতকরা যদি এভাবে যদি হত্যা করে তারা যদি পালিয়ে যেতে পারে, তাহলে বলতে পারেন কোনো প্রার্থী, কোনো রাজনৈতিক দল, এমনকি জনগণের ন্যূনতম কোনো নিরাপত্তা কিন্তু আর থাকছে না। এই হত্যাগুলো আসলে আমরা মনে করি যে একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে করা হচ্ছে। নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা অবশ্যই আমাদেরকে ভেবে দেখার জন্য চিন্তা করতে হচ্ছে। ঢাকা মেডিকেলে আসেন ছেলে সম্রাট, 2 মেয়ে অনিম ও অহনা এবং স্ত্রী সুরাইয়া বেগম সহ স্বজনরা। এ সময় এ হত্যাকাণ্ডের বিচার চান তারা। আর আমরা কর্তৃপক্ষের কাছেও দাবি করব, সুষ্ঠু বিচার হোক। এরকম ঘটনা আগেও ঘটছে, এখনও ঘটতেছে, সামনে ভবিষ্যতেও ঘটবে। এগুলার যদি সুষ্ঠু তদন্ত আর বিচার না হয় তাহলে এগুলো ঘটতেই থাকবে। তাই প্রধান যারা দায়িত্বে আছেন তাদের কাছে দাবি থাকবে, কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে, এইগুলার সুষ্ঠু বিচার হোক। এদিকে পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছেন তারা। এখন পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব। এখানে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলবো। উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো। ওনার কোনো